অ্যাশেজ চলছে 1 বছর ধরে চলছে, গত বছর থেকে শুরু হয়েছিল, 2026 এসেও শেষ হচ্ছে না। ফাইনালি অ্যাশেজের 5th টেস্ট, শেষ টেস্ট সেটা চলছে এবং সেখানে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। দ্বিতীয় দিনের খেলা শেষে এখনো পর্যন্ত দু দল কিন্তু বলা যায় যে মোটামুটি বেশ মানে কাছাকাছি পজিশনে রয়েছে, কেউ এগিয়ে রয়েছে কেউ পিছিয়ে রয়েছে, ঠিক তেমনটা বলা পসিবল হবে না। এবং জো রুটকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, মানে জো রুট ইজ দ্য ম্যান এই টেস্টের এখনো পর্যন্ত যিনি আসলে সেঞ্চুরি করেছেন, 160 রানের ইনিংস খেলেছেন। অথচ এই অ্যাশেজটা খেলতে আসার আগে জো রুটের অস্ট্রেলিয়ায় কোনো সেঞ্চুরি ছিল না, অথচ এখানে এসে তিনি অলরেডি আগেও একটা সেঞ্চুরি করেছেন, আবার একটা সেঞ্চুরি করেন। আমরা যদি স্কোর কার্ডটা একটু দেখে নিই যে দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত 5th টেস্টের অ্যাশেজের কি অবস্থা রয়েছে, যেখানে ইংল্যান্ড কিন্তু শুরুতে ব্যাটিং করে ফার্স্ট ইনিংসে তারা 384 রান করেছিল এবং সেখানেই জো রুটের 160 রানের ইনিংস এবং সেই সাথে 84 রানের একটা ইনিংস ছিল হ্যারি ব্রুকের। এবং অস্ট্রেলিয়া তাদের ফার্স্ট ইনিংসে 166 রানে 2 উইকেটে সেখানে তারা শেষ করেছে এবং ট্রাভিস হেড সেঞ্চুরির পথে রয়েছেন, 91 রানে অপরাজিত রয়েছেন রাহুল। এবং বাকি যেই দুটো স্ট্যাট আমরা দেখতে পাচ্ছি সেটা জো রুটকে নিয়ে। জো রুট আসলে মানে রেকর্ডের পথেই হাঁটছেন। সচিন টেন্ডুলকারকে তারা কিন্তু মানে টপকানোর জন্য রয়েছেন। সো মানে অ্যামেজিং, যেটা বলছিলাম যে অস্ট্রেলিয়া সেঞ্চুরি করেনি, এবারে আসলে দুটো সেঞ্চুরি অলরেডি পেয়ে গেছেন। সচিন টেন্ডুলকার 51টা সেঞ্চুরি রয়েছে, টেস্টে তার জ্যাক ক্যালিস রয়েছে 45টা এবং জো রুটের 41তম হলো। আরও তিনি মানে ক্যালিসকে তো উতরে যাবেনই, টেন্ডুলকারকে উতরে যাবেন, কি বলেন? টেন্ডুলকারকে উতরে যাওয়ার জন্য তাকে অন্তত আরও 10টা সেঞ্চুরি করতে হবে এবং ম্যাচ খেলতে হবে ধরেন অন্তত 20টা বা 25টা, অন্তত আরো 2-2.5 বছর এই ফর্ম রেখে খেলতে হবে। সেটা আসলে মানে ক্রিকেটে বিশ্বাস রাখা যায় এবং ক্রিকেটে আসলে টেস্টে সবচেয়ে বেশি রানের তালিকাও কিন্তু সেক্ষেত্রে তার সচিনকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। মানে সচিন টেন্ডুলকারকে কেউ ছাড়িয়ে যাবেন এই কথাটা বলার জন্য আসলে যে গার্ডস প্রয়োজন, সেই গার্ডসটা আমি এই মুহূর্তে আমার মধ্যে দেখাতে পারছি না। তবে সম্ভব, রেকর্ড আসলে ক্রিকেটের যে কোনো রেকর্ডই ভাঙা সম্ভব। এবং আপনি দেখেন যে 13,000 রান, প্রায় 14,000 রান অলরেডি জো রুটের হয়ে গেছে এবং আর মাত্র 2,000-এর মতো রান টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে হলে তাকে করতে হবে। ফলে সেটা নিশ্চয়ই করা সম্ভব, অসম্ভব তো অবশ্যই না। জো রুট এবং যেভাবে ব্যাটিং করছেন তিনি সে পথেই হাঁটছেন। হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন যে অনেকগুলো আরো মানে মিনিমাম 10টা সেঞ্চুরি করার জন্য আরো 20টা তো টেস্ট মিনিমাম আসলে খেলতে হবে, আরো 2 বছর লাগে না, কতদিন লাগে? টেন্ডুলকারের যদি আমরা দেখি যে 200 টেস্ট তিনি খেলেছিলেন, সেখানে 329 ইনিংসে তিনি 51টা সেঞ্চুরি করেছিলেন। আর 166 টেস্টের 280 ইনিংসে 45টা সেঞ্চুরি জ্যাক ক্যালিসের। তাদেরকে এখন আসলে ছাড়ানোর মিশনে রয়েছেন। সো দেখা যাক আসলে জো রুট কত দূর যেতে পারেন। এবং এই টেস্টটা, এই অ্যাশেজটা 2025-এর আমরা দেখেছি যে মানে অনবদ্য দুটো টেস্ট 2 দিনে শেষ হয়ে গেছে। 3টা টেস্টের মধ্যে সিরিজ জিতে নিয়েছে, অ্যাশেজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া এবং মাত্র 11 দিনের ব্যবধান, মানে মধ্যে 11 দিনের মধ্যে তারা টেস্ট মানে অ্যাশেজ জিতে নিয়েছে, যেটাও রেকর্ড ছিল। তো রেকর্ডের পর রেকর্ড ছিল 2025-এ, সেটা শুরু করে 2026-এও নিতে যাচ্ছে। বাট হ্যাঁ, ইংল্যান্ড এরপর ম্যাচটা 4th ম্যাচটা জিতেছে, 5th ম্যাচটাতেও টক্কর বেশ ভালোভাবে দিচ্ছে। যদিও এখন দেখছি যে ট্রাভিস হেডও কিন্তু সেঞ্চুরির পথে রয়েছেন। অস্ট্রেলিয়া যদি মানে তাদের এই ফার্স্ট ইনিংসে অনবদ্য আরো কিছু করে ফেলে, মানে তখন ইংল্যান্ড আবার আমার মনে হয় যে ইংল্যান্ডের ওপর যে একটা প্রেশার চলে এসেছে না, মানে ওই যে তাদের বাসবল নিয়ে যে কি বাসবল খেলে, কেন বাসবল খেলে, মানে এইটাও একটা মনে হয় আলাদা প্রেশার তাদের উপর ক্রিয়েট করে। অ্যাবসলিউটলি। এবং অ্যাশেজে তো পুরো অ্যাশেজ জুড়েই তাদেরকে সেই কথাটা শুনতে হয়েছে। প্রথম 3 ম্যাচে স্পেশালি তারা যেভাবে হেরেছে, 2 দিনেও আমরা দেখেছি ম্যাচ শেষ হয়ে গেছে। ফলে অ্যাশেজের যে উত্তেজনা সেই জায়গাটাতে প্রথম 3 ম্যাচে খানিকটা ফিকে ছিল। এবার আসলে প্রথম 2টা ম্যাচ টানা যখন অস্ট্রেলিয়া জিতে গেল, তারপর থেকেই কিছুটা পড়ে গেছে ফিকে। তবে এই ম্যাচটাতেও এখন পর্যন্ত অন্তত 2 দলেরই সুযোগ রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.